সাঁড়াশি চাপে বাংলাদেশের তদারকি সরকার। ইউনূস সরকারকে নিশানা করে দ্রুত বাংলাদেশে ভোটের দাবি বিএনপি নেতার। আওয়ামী লীগের প্রাক্তন নেতাও তদারকি সরকারের বিরুদ্ধে সুর চড়িয়েছেন। আর অন্যদিকে শহীদ বুদ্ধিজীবী দিবসের বার্তায় তদারকি ইউনূস সরকারকে দাঁত ভাঙা জবাব দেওয়ার ডাক শেখ হাসিনার। এই সরকার অন্তর্বর্তীকালীন সরকার, আমরা সবাই মিলে এই সরকারকে আমরা দায়িত্ব দিয়েছি। দয়া করে রাজনৈতিক দলগুলোকে বা রাজনীতিকে আপনাদের প্রতিপক্ষ বানাবেন না। এখন যে সরকার আছে সেটা তো অন্তর্বর্তী সরকার। এই সরকার কতদিন থাকবে? যে দেশ চালায়নি, দেশ সম্পর্কে জানে না, যে মানুষ সম্পর্কে জানে না, সে দেশের ভালো করবে কিরকম করে? অতএব এই সরকার ভালো মানুষ কিন্তু কাজের মানুষ নয়। ভোটে জেতা সরকারকে ফেলে তদারকি সরকার, এখন আবার নতুন করে ভোটের দাবি। অগাস্ট থেকে বাংলাদেশে অন্তর্বর্তী সরকার, নেতৃত্বে নোবেল জয়ী মোহাম্মদ ইউনূস। বিভিন্ন মহলের দাবি, তার জমানায় বাংলাদেশে অস্থিরতা বেড়েছে, সংখ্যালঘুদের উপর নির্যাতন হচ্ছে বলে অভিযোগ। এই নিয়ে আন্তর্জাতিক চাপ রয়েছে। আর এই পরিস্থিতিতে বাংলাদেশে দ্রুত ভোটের দাবি বিএনপি নেতা। আমরা আশা করি খুব দ্রুত জনগণের ইচ্ছা অনুযায়ী নির্বাচনের ব্যবস্থা হবে, অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন। নির্বাচনের মধ্য দিয়ে জনগণ তাদের প্রতিনিধি নির্বাচন করার সুযোগ পাবেন, পার্লামেন্ট গঠন করার সুযোগ পাবেন। দ্রুত ভোটের দাবি তুলে তদারকি সরকারের উপর চাপ সৃষ্টি করতে চাইছে বিএনপি। পাশাপাশি ইউনূস সরকারকেও নিশানা করেন বিএনপি নেতা। এই সরকার অন্তর্বর্তীকালীন সরকার, আমরা সবাই মিলে এই সরকারকে আমরা দায়িত্ব দিয়েছি। বিশেষ করে আমরা বিএনপির তরফ থেকে প্রথম থেকেই তাদেরকে আমরা সমর্থন দিয়েছি। কিন্তু যখন এই কথা বলেন যে রাজনৈতিক দলগুলো অন্তর্বর্তীকালীন সরকারকে ব্যর্থ করার জন্য কাজ করছে, এটা অত্যন্ত মারাত্মক একটা অভিযোগ। আমি তীব্রভাবে প্রতিবাদ করছি এবং আমি মনে করি যে এই ধরনের উক্তিটা প্রত্যাহার করা উচিত। যে দয়া করে রাজনৈতিক দলগুলোকে বা রাজনীতিকে আপনাদের প্রতিপক্ষ বানাবেন না। এখন যে সরকার আছে সেটা তো অন্তর্বর্তী সরকার। এই সরকার কতদিন থাকবে জানি না। 1.5 বছর পরে নির্বাচন যদি হয় তাহলে এই সরকারের আইন 1.5 বছর। এই সরকারে যারা এসছে তারা নিজের নিজের জায়গায় সফল, এরা ভালো মানুষ বলে পরিচিত। ঘুষ এখনো চলে না টুকটাক। আরে ভাই, আমি একে সরলাম কি বিকে বসাবার জন্য? আমি একচোর বদলে আরেকচোরকে বসাবার জন্য কাজ করেছি। নাগরিক ঐক্যর নেতা মাহমুদুর রহমান মান্না ছিলেন আওয়ামী লীগের নেতা। বিভিন্ন সময় তিনি শেখ হাসিনা সরকারের সমালোচনা করেছেন। এবার তার নিশানায় ইউনূস সরকার। এই সরকারে যারা এসছেন তারা ভালো মানুষ, তারা লুটেরা না, তারা মিথ্যুক নয়, তারা প্রতারক নয়। যে দেশ চালায়নি, দেশ সম্পর্কে জানে না, যে মানুষ সম্পর্কে জানে না, সে দেশের ভালো করবে কিরকম করে? অতএব এই সরকার ভালো মানুষ কিন্তু কাজের মানুষ নয়। শনিবার বাংলাদেশের শহীদ বুদ্ধিজীবী দিবস। এদিন দেশ জুড়ে নানা কর্মসূচি পালন করে আওয়ামী লীগ। তার আগে দলের নেতাকর্মীদের বার্তা দেন শেখ হাসিনা, নিশানা করেন ইউনূস সরকারকে। বিবৃতিতে হাসিনা জানান, জাতির এক গভীর সংকটময় মুহূর্তে এবছর শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হচ্ছে। স্বাধীনতা বিরোধী এবং বুদ্ধিজীবী নিধনকারীদের দোসররা দেশি বিদেশি ষড়যন্ত্রের মাধ্যমে নির্বাচিত আওয়ামী লীগ সরকারকে হটিয়ে অবৈধভাবে ক্ষমতা দখল করে সাধারণ মানুষের উপর অমানবিক নিপীড়ন নির্যাতন চালাচ্ছে। স্বাধীনতা বিরোধী অপশক্তির এসব অপকর্ম বীর বাঙালি কোনোদিন মেনে নেয়নি, ভবিষ্যতেও নেবে না। এদের দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য আমি মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী, সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানাচ্ছি। যেভাবে অর্থনীতি চলছে তাতে মোহাম্মদ ইউনূসের পক্ষে ভারসাম্য রাখতে পারছেন। এই জায়গায় দাঁড়িয়ে যদি রোহিঙ্গারা রিফিউজি ক্যাম্প ছেড়ে আরো ভেতরের দিকে ঢোকার চেষ্টা করে এবং রোহিঙ্গা এই রিফিউজি ক্যাম্পগুলো কতদিন মেনটেন করতে পারবে, এটাও কিন্তু যথেষ্ট সন্দেহ আছে। বাংলাদেশের অর্থনীতিতে একটা বিশাল চাপ পড়বে। আমার মনে হয় না যে ইউনূস সেই পজিশনে আছে যে নতুন যে রিফিউজির চাপ সেটা সহ্য করতে পারবে। নিউজ 18 বাংলা।
আরও চাপে ইউনুস সরকার। বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতন নিয়ে এবার কড়া বার্তা আমেরিকার। বাইডেন প্রশাসনের দাবি পদ্মাপাড়ের সংখ্যালঘুদের নিরাপত্তার দায়িত্ব ইউনুস সরকারকেই নিতে হবে। আর অন্যদিকে বাংলাদেশ লাগোয়া মায়ানমারের রাখাইন প্রদেশে ফের গৃহযুদ্ধ শুরু হয়েছে। আবারও বিপুল সংখ্যক রোহিঙ্গা বাংলাদেশে ঢুকতে পারে বলেই আশঙ্কা। তাই আরাকান বাহিনীর সঙ্গে সমঝোতার কথা ভাবছে ইউনুস সরকার। অস্থির বাংলাদেশ, সংখ্যালঘুদের উপর নির্যাতনের ভুরি ভুরি অভিযোগ। এ নিয়ে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে কড়া বার্তা আমেরিকার। বাইডেন প্রশাসনের দাবি মোহাম্মদ ইউনূসের সরকারকেই বাংলাদেশের সংখ্যালঘুদের নিরাপত্তার দায়িত্ব নিতে হবে। President's following events closely as well. The security situation in Bangladesh has been difficult following the ouster of the former prime minister, and we've been working closely with the interim government to enhance the capability of their law enforcement and security services to deal with the challenge. We've been very clear in our engagement with all Bangladeshi leaders that protection of religious and ethnic minorities is absolutely critical, and the leaders of the interim government have repeatedly committed to providing security to all Bangladeshis, regardless of religion or ethnicity. We want to hold them to that. গত অগাস্টে দেশ ছাড়েন শেখ হাসিনা। তারপর থেকেই বাংলাদেশের পরিস্থিতির অবনতি হয়েছে বলে দাবি আমেরিকার। সংখ্যালঘুদের উপর হামলা, বাড়িতে এবং ধর্মীয় স্থানে ভাঙচুরের খবর সামনে এসেছে। সংখ্যালঘু অত্যাচারের ঘটনা স্বীকারও করেছে সে দেশের তদারকি সরকার। বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতনের বিরুদ্ধে আমেরিকাতেও অনেকে পথে নামেন। সে দেশের বিভিন্ন শহরে চলে বিক্ষোভ। এবার বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে কড়া বার্তা আমেরিকার। একই ইস্যুতে আগেই উদ্বেগ প্রকাশ করে ঢাকাকে কড়া বার্তা দেয় নয়াদিল্লি। এবার বাইডেন প্রশাসনের বার্তায় ইউনূস সরকারের উপর কূটনৈতিক চাপ বাড়ল বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। হ্যাঁ, দেখুন, বাংলাদেশে যে সংখ্যালঘুদের উপরে যে নৃশংস আক্রমণ হচ্ছে তার প্রতিবাদ সারা বিশ্বে, এমনকি আমেরিকার সবকটা বড় বড় শহরে সেখানকার বা ইন্ডিয়ান আমেরিকানস তারা কিন্তু পথে নেমেছে, প্রতিবাদ করছে চারিদিকে। সব জায়গায় মানুষ মনে করছে যে হিন্দুরা বাংলাদেশে আক্রান্ত এবং সরকার সেখানে কোনো ব্যবস্থা নিচ্ছে না। এইটা অবাক করছে সকলকে। তারপরে হিন্দুরাও যখন পথে নেমেছে আমেরিকার, ভারত সরকারও মনে করে যে শুধু সরকারি পর্যায়ে কথাবার্তা বললে চলবে না, যারা নন স্টেট অ্যাক্টর আছে তারাও কাজ এগিয়ে আসুক। পথে নেমেছে তাই এরা সারা বিশ্বেই নানান জায়গায়। আমেরিকা এখন বুঝতে পেরেছে যে নীরব থাকা যাবে না। বাংলাদেশের অস্থিরতা আর মায়ানমারের বাংলাদেশ সীমান্ত এলাকায় গৃহযুদ্ধ। রোহিঙ্গা প্রধান মায়ানমারের রাখাইন প্রদেশে ফের অশান্তি। বিস্তীর্ণ এলাকার দখল নিয়েছে সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি। এ নিয়ে উদ্বিগ্ন বাংলাদেশ। ইউনূস সরকারের রোহিঙ্গা বিষয়ক বিশেষ প্রতিনিধি খলিলুর রহমান বলেন, রাখাইন প্রদেশের ৮০ থেকে ৮৫% জায়গা দখল করে নিয়েছে আরাকান আর্মি। বিশেষ করে যেসব এলাকায় রোহিঙ্গাদের প্রধান বসবাস সেগুলি তাদের নিয়ন্ত্রণে। বাংলাদেশ মায়ানমার সীমান্ত আরাকান আর্মির নিয়ন্ত্রণে। আরো যদি রোহিঙ্গা, আরো জানি না আর কত রোহিঙ্গা মিয়ানমারে পড়ে আছে, তারা যদি সেখান থেকে আবার আসতে চায়, আমার মনে হয় না যে ইউনূস সেই পজিশনে আছে যে নতুন যে রিফিউজির চাপ সেটা সহ্য করতে পারবে। রোহিঙ্গা অনুপ্রবেশ ঠেকাতে আরাকান আর্মির সঙ্গে যোগাযোগের চেষ্টা করছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার। নিউজ 18 বাংলা।